আল্লাহ সন্তুষ্ট অর্জনের উপায় কি? আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সকাল বিকাল দোয়া পড়বেন, রদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন নবিয়্যা। সকাল সন্ধ্যা জিকিরটা আপনার করতে হবে। আল্লাহ সন্তুষ্টি কোরআন কারীমে হাদিসের মধ্যে এই সার্টিফিকেট সাহাবায়ে কেরাম থেকে সার্টিফিকেট দেওয়া আছে, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? শিরিক মুক্ত, যে যত বেশি শিরিক থেকে দূরে থাকবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরুল যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন কিন্তু শিরিককে মাফ করবেন না। হ্যাঁ, তো এবং ফরজ আমলগুলো করা, বান্দার হক নষ্ট না করা, আল্লাহর হক যা নষ্ট তা থেকে তওবা করা। মেয়েরা কিভাবে দিনের সোহবতে থাকবে এটা তো আগে বলা হয়েছে, সোহবতে আপনি এখানে যুক্ত থাকবেন। বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করার পর পজিটিভ ও নেগেটিভ বোঝার উপায় কি? দেখেন, ইস্তেখারাটা কি জিনিস? ইস্তেখারা করলে যে স্বপ্ন দেখবেন, ইস্তেখারা করলে যে আলামত দেবেন, এগুলো কিচ্ছু না। ইস্তেখারা হলো সিম্পল একটা বিষয়। আমি এই কাজটা করবো, এই কাজটা করার আগে আমি জাস্ট আল্লাহকে জানাই দিব, আমি 2 রাকাত নামাজ পড়বো। আপনি বিয়ে করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বিদেশ যাবেন, এর আগে আপনি একটু আল্লাহর কাছে একটু ইস্তেখারা করবেন, একটু দোয়া পড়বেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, এরপর এই কাজটা আপনি করে ফেলবেন। আল্লাহ থেকে কোনো স্বপ্ন দেখাবে, কোনো ইশারা আসবে, এটার কোনো অপেক্ষা করার দরকার নাই। আমরা যেটা মনে করি ইস্তেখারা করলে একটা ইশারা আসবে, এটা আসতে পারে কখনো, সেটা খুব রিয়ার, এটা হয় বা হয় না কারো। আপনি কাজটা করে ফেলবেন, বাট এই কাজটা করার আগে ইস্তেখারা করে নেবেন, এটা হচ্ছে সুন্নাত। মা খাবা মান ইস্তাখারা ওয়া মা নাদিয়া মান ইস্তাশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে জানায় কাজ করবে, ইস্তেখারা করে কাজ করবে, সে কি বঞ্চিত হবে না, আর যে ব্যক্তি মশওয়ারা করবে সে লজ্জিত হবে না।